শীতকালে যদি এরকম একটা সুন্দর ডেজার্ট থাকে তাহলে কেমন হয়। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া অনেকে তো অনেক রকম ভাবে করে, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করেছি, যেটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করে দেখবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। এখানে দেখো বড় বড় সাইজের 5টা আমি গাজর নিয়ে নিয়েছি। এই গাজরগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায়, তবে কিন্তু তোমরা মনে করলে যে গাজরের তরকারি খাও সেই গাজর দিয়েও করতে পারো, তবে কিন্তু এই গাজর দিয়ে করলে বেশি টেস্ট হয়। দেখো গাজরের মুখে আর পিছনের দিকে ভালোভাবে কেটে নেওয়ার পর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরকম ভাবে গাজরগুলো প্রত্যেকটা কিন্তু পরিষ্কার করে নেব। আর এখানে দেখো দু রকম গ্রেটার নিয়েছি, একটা ছোট আর একটা নিয়েছি বড়। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব বড় গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য। গাজরগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবার পর দেখো জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবার পর আমি এখানে দুখানা গ্রেটার দেখিয়েছিলাম, কিন্তু বড় গ্রেটারটা দিয়ে ভালোভাবে গাজরগুলোকে গ্রেট করে নেব। এখানে গাজরগুলো যেহেতু অনেকটা বড় বড় ছিল, তাই তোমাদের সুবিধা মতন গাজরগুলোকে একটু ছোট ছোট করে নিয়ে তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এখানে কিন্তু আর একটা কথা বলার আছে, যার জন্য তোমরা ভিডিওটা একেবারেই স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। গ্রেট করা হয়ে যাবার পর দেখো গাজরের মধ্যে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু গ্রেট করা একেবারেই চলবে না। সমস্ত গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এবার গাজরের হালুয়া করার জন্য যা যা উপকরণে লাগছে সেগুলো একটু দেখানো যাক। এখানে দেখো সরু সরু করে কেটে নিয়েছে আমন্ড বাদাম, কিশমিশ, কাজু আর সাথে আছে এলাচের গুঁড়ো। এখানে আমন্ড, কাজু আর কিশমিশ গুলোকে যতটা পেরেছি আর কি সরু সরু করে পাতলা পাতলা করে কাটার চেষ্টা করেছি। সাথে আছে গুঁড়া দুধ, চিনি আর আছে লিকুইড দুধ। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণটাই ঘিয়ে রান্না হবে। প্যানটা গরম হয়ে আসলে বড় চামচের 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে দিয়ে আমন্ড, কাজু আর কিশমিশ গুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। তবে কিন্তু আমি যে রকম দেখিয়েছি সমস্ত কিছু কিন্তু আমি ভাজিনি, হাফটা রেখে দিয়ে আর হাফটা মতন ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাবার পর এগুলো দেখো আমি তুলে নিচ্ছি। তারপরে আবারও একটু ঘি অ্যাড করে দিলাম, বড় চামচের 1 চামচ মতন। এই রেসিপিতে যত তোমরা ঘি ব্যবহার করবে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। ঘিটা হালকা গরম হয়ে আসলে গ্রেট করে নেওয়া গাজরগুলোও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই হবে। তারপরে গাজরগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিতে হবে। হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে যাবার পর তাতে দিয়ে দেবো সামান্য একটু লবণ। তোমরা মনে করলে লবণটাকে স্কিপ করতেও পারো, কিন্তু আমি মনে করেছি সামান্য একটু লবণ দিলে খেতে কিন্তু আরেকটু টেস্টি হয়। লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গাজরটা সিদ্ধ হয়ে আসার জন্য একটু 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে গাজর কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, প্রায় 40% মতন সিদ্ধ হয়ে এসছে। আর বাকি সিদ্ধটা কিন্তু এই দুধের মধ্যেই সিদ্ধ হবে। এখানে যে আমি দুধটা ব্যবহার করছি এখানে কিন্তু একদম গরম দুধও নয় আবার ঠান্ডা দুধও নয়, নর্মাল টেম্পারেচারে দুধ ব্যবহার করেছি। তোমরা মনে করলে দুধের মধ্যে কেশর মিশিয়েও দিতে পারো, কিন্তু আমার কাছে কেশরটা ছিল না বলে আমি কিন্তু প্লেন দুধ ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম 100 গ্রাম মতন চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবে যে এরকম দুধটা ফুটে এসছে, সেই সময় যে কাজু, কিশমিশ আর আমন্ড বাদামগুলো আমি ঘিয়ে ভাজিনি সেগুলো এখানে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু দেয়া হয়ে যাবার পর ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি, যেহেতু হাই করা আছে তাই জন্য বারে বারে দেখো আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তলায় কিন্তু কোনোভাবে লেগে যাওয়া যাবে না।
তারপরে দুধের কোয়ান্টিটিটা অনেকটা কমে আসলে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। আর তারপরে দিয়ে দেব 2 চামচ মতন গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার সময় তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। কোনোভাবে যেন গুঁড়া দুধটা গোটা গোটা না হয়ে থাকে, ভালোভাবে যেন মিশে যায় সেরকম ভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু বারে বারে খুন্তি দিয়ে মেশানোর চেষ্টা করছি। এখানে কিন্তু গুঁড়া দুধটা গোটা গোটা হয়ে থাকলে দেখতে একেবারেই ভালো লাগবে না। সমস্ত দুধ কিন্তু গাজরের সাথে ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে এলাচের গুঁড়ো। তোমরা মনে করলে গোটা এলাচটাকে খোসা ছাড়িয়ে দিয়ে হামানদিস্তাতে ভালোভাবে গুঁড়ো করেও দিতে পারো, বা বাজার থেকে এলাচের গুঁড়ো পাওয়া যায় সেটাতেও ইউজ করতে পারো। এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ভালো একটা সুগন্ধ আসে আর খেতেও ভালো টেস্টি হয়। এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশানো হয়ে যাবার পর শেষে নামানোর আগে সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই বন্ধ করে দিতে হবে। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলেই একেবারে গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। তোমরা এই ডেজার্টটা একবার খেয়ে দেখো, আমার মতন বাড়িতে তৈরি করে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর যে কাজু কিশমিশ আমন্ডটাকে আমি ঘিয়ে ভেজেছিলাম সেগুলো দেখো আমি উপরে এরকম ভাবে সার্ভ করে দিচ্ছি। এই হলো আমার হাতের তৈরি গাজরের হালুয়া। তোমরা কিন্তু অবশ্যই এরকম বাড়িতে ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।